সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন আছি আপনাদের সাথে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমরা আসলে খুব কম বুঝি। আসলে এটার ভিতরকার বিষয়গুলো একটু খুব কম বুঝি। ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে টপিকটা বুঝিয়ে দিতে। টপিকটা হলো সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। দেখেন, অর্থায়নের লক্ষ্য পড়তে গিয়ে আমরা দুই ধরনের লক্ষ্য দেখতে পাই। একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বাধিকরণ, আর একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা সম্পদ সর্বাধিকরণ। আজকে আমরা আলোচনা করব সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ বলতে আসলে কি বোঝায়? সম্পদ সর্বাধিকরণ বলতে বোঝায় সম্পদ সর্বাধিকরণ হচ্ছে কোম্পানির একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য, যে লক্ষ্যের মাধ্যমে কোম্পানি অ্যাচিভ করতে চায় তার শেয়ারের মূল্য বাড়বে, অ্যাচিভ করতে চায় তার সম্পদ বাড়বে। এখন কিভাবে বাড়ে, আসলে সম্পদ কিভাবে বাড়াতে চাই বা কিভাবে বাড়ে, এটা আমরা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে দেখব। কিভাবে মার্কেট অ্যাকসেপ্টেন্স পাই, কিভাবে সে মার্কেটে আধিপত্য বিস্তার করে, অর্থাৎ এই বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। দেখেন, পৃথিবীর অত্যন্ত একটা জায়ান্ট প্রতিষ্ঠান যারা গাড়ি তৈরি করে, এটা হচ্ছে টেসলা, ইলন মাস্কের। দেখেন, এই টেসলা যখন বাজারে গাড়ি অটো ড্রাইভার যেটা ইলেকট্রনিক্স গাড়ি বাজারজাত করে, এটা হচ্ছে সম্পূর্ণ চার্জের উপর চলবে, যেটাতে কোনো ধরনের ফুয়েল বা গ্যাসের প্রয়োজন হয় না। এখন দেখেন, এই টেসলা যখন বাজারে গাড়ি বাজারজাত করে, তখন তার একটা কোম্পানি রান করা শুরু করে, ওকে, গাড়ি কোম্পানি হিসেবে। ওকে, এখন টেসলা কিছুদিন এই গাড়িটা বাজারে রাখার পরে বা গাড়িটা বাজারে আনার এক মুহূর্তে সে চিন্তা করতেছে, আমি যে গাড়িটা আনবো এটা তো অবশ্যই চার্জিংয়ের একটা গাড়ি, তাহলে আমার গাড়ির ওনার যারা থাকবে, আমার কোম্পানির গাড়ির মালিক যারা থাকবে, তারা তো কিছু কিলোমিটার পরপর গিয়ে এটাকে চার্জ দিতে হবে, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে এটা চার্জিং করাতে হবে। যদি করাতে হয় তাহলে এই যে মার্কেটটা আছে, চার্জের যে মার্কেটটা আছে, এটা তো কোনো কোম্পানি দখল করে নিবে। তাহলে দখল করার আগে তারা কি ভাবলো, যদি আমি গাড়ি দিয়েছি মানুষকে, যদি একটা চার্জিং স্টেশনও দিই, যদিও বা চার্জিং স্টেশনটা যদি দিচ্ছে, এটা হচ্ছে কোনো ফ্রিতে চার্জিং স্টেশন না। এইখানে চার্জ দিতে গেলে টেসলাকে একটা নির্দিষ্ট পরিমাণ পে করতে হবে, টেসলা এটা জানে। তাহলে দেখেন, সে গাড়ি কোম্পানি থেকে এক ধরনের একটা ইনকাম করতেছে, আবার চার্জিং স্টেশন থেকে একটা প্রফিট করতেছে। দেখেন, করার পরে সে চার্জিং করতে গিয়ে সে আবার ভাবলো, দেখেন, চার্জিং করতে গেলে তো 15 থেকে 20 মিনিট সময় ইজিলি লাগবে, তাহলে 15 থেকে 20 মিনিট সময়ের জন্য একজন প্যাসেঞ্জার বা একজন ড্রাইভার কেন গাড়িতে শুধু শুধু বসে থাকবেন বা বোরিং টাইম পাস করবেন? এটার জন্য তো তার গাড়ির প্রতি একটা অনীহা আসবে মানুষের, কারণ এটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে যে আমার 15 মিনিট গুরুত্বপূর্ণ সময় অলসভাবে কেটে যাচ্ছে, তাহলে এটা মানুষ মানতে চাইবে না, সচেতন মানুষ। সেই জন্য সে কী করলো, এই চার্জিং স্টেশনের পাশাপাশি বলতেছে যেখানে চার্জিং স্টেশন হবে ওখানে আমি একটা রেস্টুরেন্ট করে দিলাম, স্নেপ্লেক্স করে দিলাম বা সুইমিং পুল করে দিলাম। মানুষ তার 15 মিনিট অযথা অলসভাবে না খাটিয়ে তার গুরুত্বপূর্ণ টাইমটা সে এখানে কিন্তু এক্সপেন্ড করতে পারবে। তাহলে দেখেন, গাড়ির জন্য এক ধরনের প্রফিট করতেছে, চার্জিং স্টেশন থেকে একটা আলাদা বিজনেস এক্সপান্ড, এখান থেকে আলাদা এক প্রফিট হচ্ছে, আবার রেস্টুরেন্ট থেকে, সিনেপ্লেক্স থেকে, তারপর হচ্ছে আপনার সুইমিং পুল থেকে, ওখান থেকে একটা নির্দিষ্ট পেমেন্ট সে নিচ্ছে। এখন দেখেন, তাহলে তার একটা কোম্পানি ছিল, এক ধরনের অ্যাসেট ছিল, ওখান থেকে আবার আরেকটা অ্যাসেটে সে রূপান্তর হয়েছে, তার বিজনেসটাকে গ্রো করেছে, এক্সপান্ড করে চার্জিং স্টেশনে নিয়ে আসছে, ওখান থেকে আরও বিজনেস গ্রো করে রেস্টুরেন্ট, সুইমিং পুল, সিনেপ্লেক্স আরও একটা এক্সপান্ড করে ফেলছে। দেখেন, এখান থেকে প্রফিট আসতেছে, এখান থেকে প্রফিট আসতেছে, এখান থেকে প্রফিট আসতেছে। সে কিন্তু প্রফিটটা নিয়ে বসে নাই, সে কিন্তু শেয়ার হোল্ডারদের যে ভ্যালুয়েশন আছে এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করেছে, ডে বাই ডে বাড়াচ্ছে, এক্সপান্ড করতেছে। মূলত এই বিষয়টাকে বলা হয় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওকে, দেখেন, যদি এরকম হয়, এখন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আসলে শেয়ার হোল্ডারদের জন্য প্রফিটটা কি, শেয়ার হোল্ডারদের আসলে লাভটা কি, ওকে, এটা একটু দেখি। এটা হচ্ছে, দেখেন, আপনি যখন এই যে টেসলা যখন একটা গাড়ি কোম্পানি বাজারজাত করেন বা গাড়ি কোম্পানি রান করেন, তখন ধরুন তার শেয়ারের মূল্য ছিল $10, সাপোজ এটা। দেন যখন সে গাড়ি কোম্পানির সাথে সাথে একটা চার্জিং স্টেশন বা ওই ধরনের একটা কোম্পানি বা বিজনেস যখন রান করেছে, তখন দেখবেন মানুষের কোম্পানির প্রতি ইন্টারেস্টেড বাড়ছে, কোম্পানির অ্যাসেট কিন্তু আগের চেয়ে বাড়ছে, কোম্পানির মূলধন কিন্তু বাড়ছে, কোম্পানির শেয়ারের ডিমান্ড কিন্তু বাড়ছে। এগুলো সব মিলাই দেখবেন শেয়ারের মূল্যটা আগের চাইতে গ্রো হয়ে ধরেন $50 হয়ে গেছে। ওকে, এরপরে যখন সে এই চার্জিং স্টেশনে যখন আরও সুন্দর করে কি করে দিল, যে রেস্টুরেন্ট, সিনেপ্লেক্স, সুইমিং পুল থেকে শুরু করে আরও বিভিন্ন ব্যবসা যখন এখানে রান করে দিয়েছে শপিং মল থেকে, তখন দেখবেন মানুষের ডিমান্ড কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে।
মানুষের শেয়ারের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। কোম্পানির অ্যাসেট কিন্তু আগে 2টা ছিল, এখন আরও কিছু বৃদ্ধি পেয়েছে, কোম্পানির অ্যাসেট আরেকটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এভাবে যখন বৃদ্ধি পেয়েছে তখন দেখবেন শেয়ারের মূল্যমান আগে যেখানে $15 ছিল এখান থেকে এটা $20 হয়ে গেছে, হয়ে যাবে নিশ্চিতভাবে। তাহলে দেখেন এই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মূলত হচ্ছেটা কি, হচ্ছে যে প্রফিটটা কোম্পানি গেইন করতেছে, এই প্রফিটটা সে নিজের ব্যক্তিগতভাবে বা অনারদেরকে সরাসরি দিয়ে না দিয়ে, শেয়ার হোল্ডারদেরকে সরাসরি সবগুলো দিয়ে না দিয়ে এই প্রফিটগুলো থেকে বা আরও বেশি বিজনেস প্ল্যান করে সুন্দর সুন্দর করে বিজনেসটা এক্সপান্ড করতেছে, গ্রো করতেছে, লং টার্ম দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছে যেখানে মার্কেটে আধিপত্য বিস্তার হচ্ছে। ওকে, তাহলে টেসলা মার্কেটে একটা মোটামুটি আধিপত্য বিস্তার নিয়েছে আমেরিকাতে যে ইলেকট্রনিক্স কার দিয়ে। ওকে, তাহলে এই বিষয়টার কারণে যেটা বাড়ছে এটা হচ্ছে কি সম্পদ সর্বাধিকরণ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওকে, তাহলে এইভাবে আরও দেখেন, তাহলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলে আমরা বুঝলাম দীর্ঘমেয়াদী একটি অর্থনৈতিক লক্ষ্য যেটির মাধ্যমে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের অর্থাৎ শেয়ার হোল্ডারদের ভ্যালুয়েশন করবে, অর্থাৎ যেটাকে শেয়ারের মূল্য বৃদ্ধি করা হবে, সম্পদ বৃদ্ধি করা হবে এবং ডে টু ডে কোম্পানি বা ব্যবসার একটা প্রবৃদ্ধি হবে। এটাকে বলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী সেশনে ইনশাআল্লাহ আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাদের সাথে দেখা হবে পরবর্তীতে। সালামু আলাইকুম।